আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আইএফসিটি মাইনিংয়ের এমবিটি কয়েনটা সেল করবেন। আমি কিন্তু এই আইএফসিটি মাইনিং প্রজেক্টটা আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম। তো এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন প্রকার কয়েন আর্নিং করি। তো তার মধ্যে একটা কয়েন কিন্তু অলরেডি প্যানকেক শপে লিস্টিং হয়ে গেছে, যে কয়েনটি হলো এমবিটি। তো সেই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন পূর্বেই প্যানকেক শপে লিস্টিং হয়েছে, কিন্তু কয়েনটি যখন লিস্টিং হয়েছিল তখন তার লিস্টিং প্রাইস ছিল 0.27 সেন্ট। তো এই অল্প দামে আমরা কিন্তু কেউই এই কয়েনটি সেল করিনি। আমি কিন্তু আপনাদেরকে গ্রুপে সাজেস্ট করেছিলাম যে এই কয়েনটি আপনারা আপাতত কেউ সেল করবেন না, কেননা এই কয়েনটির সামনের দিকে ভালো একটা দাম ইনক্রিজ হবে। তো ইতিমধ্যে অলরেডি প্রতিটা এমবিটি কয়েনের দাম অ্যারাউন্ড $2 হয়ে গিয়েছে। তো $2 কাছাকাছি এই কয়েনটা বর্তমানে রয়েছে, যে কারণে আজ আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কয়েনটি সেল করার জন্য। আর এই কয়েনটি কিভাবে সেল করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই কয়েনটি আপনারা এই কারণে সেল করবেন, কেননা সামনের মাসে আরও কিছুদিন পর কিন্তু আমরা এখান থেকে আরও 20% উইথড্র পাবো। তো যখন ইউজাররা 20% উইথড্র পাবে এমবিটি কয়েনের, তখন কিন্তু তারা এই কয়েনটি ক্লেম করে সেল করবে। তো সেক্ষেত্রে কয়েনের দাম কিন্তু আরও নামতে থাকবে। তাই জন্য আপনারা যারা এখান থেকে 10% কয়েন ক্লেম করেছেন, অবশ্যই সেই 10% কয়েনগুলো বর্তমানে সেল করে দেওয়াই ভালো হবে। আপনাদের সাজেস্ট করব আপনারা সবাই সেল করবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি ফলো করে আপনারা এখানে এমবিটি কয়েনটি সেল করবেন। তো দেখেন, আমি কিন্তু ইতিমধ্যে আইএফসিটি মাইনিং যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মূল অ্যাপে রয়েছি। তো বর্তমানে আমার মাইনিংটি কিন্তু এখন চালু রয়েছে। এখানে যারা আপনারা জয়েন করছেন, প্রতিনিয়ত আপনারা এখানে আর্নিং করতে থাকবেন। এবং যারা এখনও পর্যন্ত এই আইএফসিটি কয়েন মাইনিংয়ে জয়েন করেননি, আমি ভিডিও ডিসক্রিপশনে তাদের জন্য জয়েনিং ভিডিওটি দিয়ে দেবো। ওই ভিডিও দেখে অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন, কেননা এখান থেকে আমরা ভালো একটা ইনকাম পাবো। কেননা আইএফসিটির যে মূল প্রজেক্ট সেটাই হচ্ছে আইএফসিটি, তার একটা সাব প্রজেক্ট হলো এমবিটি। তো যদি সাব প্রজেক্ট এমবিটির দাম এত বেশি হয়, $2+ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আইএফসিটি কয়েনটাও আমরা ধরে রাখতে পারি অনায়াসে 50 সেন্ট থেকে $1 চলে যাবে। আর এখান থেকে কিন্তু আমরা আরও অনেকগুলো কয়েন আর্নিং করতে পারি। আমি যদি আপনাদেরকে সেই বিষয়টি দেখাই, এখানে দেখেন আমরা এখান থেকে বিটক্যাট এবং আইএফসিটি, এমবিটি, কিউডব্লিউই এবং ইউএসডিটি এই সকল কয়েনগুলো কিন্তু আমরা এখান থেকে আর্নিং করি। তো সামনের দিকে আমরা খুব দ্রুত দেখতে পারবো এখান থেকে বিটক্যাট, কিউডব্লিউই এই কয়েনগুলো লিস্টিং হবে, এবং আইএফসিটি কয়েন কিন্তু এই বছরের লাস্টের দিকে লিস্টিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে সাব কয়েনগুলো সেগুলো খুব দ্রুত লিস্টিং হবে। এখানে আমরা কিন্তু এখন এমবিটি কয়েনটা উইথড্র করতে পারছি, সুতরাং আপনারা বুঝতেই পারছেন সামনে তাদের সকল প্রজেক্টগুলো ডে বাই ডে এখানে লিস্টিং হয়ে যাবে এবং আমরা এখান থেকে উইথড্রও নিতে পারবো। তো অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টটি কেউই মিস করবেন না। যারা এখনও শুরু করেননি, অবশ্যই আজকের এই ভিডিও পাওয়া মাত্রই আপনি এখান থেকে শুরু করে দিবেন। তো দেখেন, এই যে এমবিটি কয়েন, এই এমবিটি কয়েনটা আমরা যদি উইথড্র করতে চাই, তাহলে আমাদের কিন্তু প্যানকেক শপে আমাদের উইথড্র করতে হবে বা আমাদের সেল করতে হবে। তো প্যানকেক শপের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা পেয়ে যাবেন, টেলিগ্রাম লিঙ্ক, তো ওই টেলিগ্রাম লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি এমবিটি উইথড্র। এই এমবিটি কয়েনটা আমাদের এখান থেকে কিন্তু বিএনবি স্মার্ট চেইন বা BIP20 নেটওয়ার্কের আন্ডারে উইথড্র করতে হবে। তো এখানে দেখেন আমি কিন্তু সেটি উল্লেখ করে দিয়েছি, এবং এমবিটি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিয়েছি, এবং ইউএসডিটি বা ডলারের কন্ট্যাক্ট অ্যাড্রেসও আমি দিয়ে দিয়েছি। এখানে সর্বপ্রথম আপনার এই সোয়াপ লিঙ্কটা কপি করতে হবে। আপনি এই সোয়াপ লিঙ্কটার উপর এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে কপি করবেন। কপি করার পর আপনি মেটামাস্ক ওয়ালেটে চলে যাবেন। আপনি সেই মেটামাস্ক ওয়ালেটে আসবেন যে মেটামাস্ক ওয়ালেটে আপনি এমবিটি কয়েন উইথড্র দিয়েছেন। তো দেখেন, আমার যে মেটামাস্কে আমি এমবিটি কয়েন উইথড্র দিয়েছিলাম, আমি ঠিক সেই মেটামাস্কে চলে এসেছি। এরপর এখানে আমার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো যেহেতু এই কয়েনটা বিএনবি স্মার্ট চেইন বা BIP20 নেটওয়ার্কের আন্ডারে আমাদের সেল করতে হবে, সুতরাং উপরের দিকে এই যে নেটওয়ার্ক সেকশন, তো আপনি জাস্ট এর উপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে যদি অন্য কিছু সিলেক্ট থাকে, আপনি এখান থেকে এই যে বিএনবি স্মার্ট চেইন এটি ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে আমি একটি অল্প পরিমাণ বিএনবি ফি রেখেছি। যেহেতু এই কয়েনটি সেল করতে গেলে আমাদের কিছু পরিমাণ বিএনবি ফি দিতে হবে, তো সেজন্য আমি এখানে কিছু পরিমাণ বিএনবি ফি রেখেছি। আপনি এখানে $1 বা তার থেকেও কম
একটা ফি এখানে রাখবেন, যেটি কিন্তু বিএনবি স্মার্ট চেইনের আন্ডারে থাকবে। এরপর নিচের দিকে আসেন, তাহলে এখানে দেখেন আমার কিন্তু এমবিটি কয়েনগুলো এখানে শো করছে, আপনারও কিন্তু এখান থেকে এমবিটি কয়েন শো করবে। এখন আপনি এই যে ব্রাউজার অপশন রয়েছে, আপনি এই ব্রাউজারের উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে আপনার একটি নতুন ট্যাব ওপেন হবে। আপনি জাস্ট এখানে এই যে সংখ্যা রয়েছে এর উপর ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে প্লাস আইকন রয়েছে, আমরা প্লাসের উপর ক্লিক করে দিয়ে এখানে নতুন একটি ট্যাব আমি ওপেন করে নেব। তারপর আমি যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি সেই লিঙ্কটা আমি এখন এখানে পেস্ট করে দেব। এখানে এই যে সার্চ অপশন রয়েছে, আপনি জাস্ট এর উপর ক্লিক করে আপনি যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি সার্চের উপর ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে এই যে প্যানকেক সোয়াপ ফিন্যান্স এরকম লেখা আসবে। তো আপনি এই প্যানকেক সোয়াপ ফিন্যান্স এরকম সাইডে আসার পর এখানে সর্বপ্রথম আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। তো তার জন্য এখানে এই যে সেকশন রয়েছে এখানে জাস্ট আপনি ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে মেটামাস্ক করে আপনি যে ওয়ালেটে এমবিটি রয়েছে সেই ওয়ালেটটা আপনি এখান থেকে কানেক্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসেন, আসলে এখানে দেখেন আমার সর্বপ্রথম বিএনবি রয়েছে এবং নিচে এখানে এমবিটি রয়েছে। তো আমি কিন্তু অলরেডি এটি সেট আপ করে নিয়েছি। আপনি কিভাবে সেট আপ করবেন, আপনি সর্বপ্রথম উপরে রাখবেন বিএনবি এবং এখানে এমবিটি সেট করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আমার টেলিগ্রাম পোস্টে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন আমি এমবিটির কন্ট্যাক্ট অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। আপনি জাস্ট এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি চলে যাবেন মেটামাস্কে। তারপর এখানে এই যে এমবিটি এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে যে সার্চ নেম আপনি এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি কপি করে নিয়ে এসেছেন সেটি এখানে এসে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে এমবিটি নিচের দিকে শো করবে। এখানে দেখেন এমবিটি রয়েছে, আমরা এখন এই এমবিটির উপর এটি ক্লিক করে দেব, তাহলে এখানে আমাদের এমবিটি শো করবে। তো আমি কিন্তু এমবিটি সেল করে এখান থেকে বিএনবি করে নেব। তো তার জন্য এখন এই যে তীর আইকন রয়েছে এই তীর আইকনের উপর ক্লিক করে দেব, তাহলে এখন আমার উপরের দিকে এমবিটি থাকবে এবং নিচের দিকে থাকবে বিএনবি। তো এখন আমি এখানে একটা কয়েন সিলেক্ট করব যে একটা কয়েনের প্রাইস কত রয়েছে। তো দেখেন বর্তমান একটা কয়েনের প্রাইস রয়েছে $1.87, অর্থাৎ অ্যারাউন্ড $2। তো এখান থেকে আমি ম্যাক্সিমাইজ করে দেব, আমি ম্যাক্সিমাম করে দিলে আমার টোটাল কয়েনগুলো এখানে শো করবে। তো আমি কিন্তু সবগুলো কয়েন এখান থেকে সেল করতে চাচ্ছি, যেগুলো আমি ম্যাক্সিমাম, সে কারণে আমি এখানে ম্যাক্সিমাম ক্লিক করলাম। আপনি যতগুলো কয়েন সিলেক্ট করবেন সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো নিচের দিকে আমি যেহেতু বিএনবিতে নিতে চাচ্ছি তো আমার বিএনবিতে রয়েছে। এরপর আমি এটি সেল করার জন্য এই যে এখানে সোয়াপ অপশন আপনি দেখতে পাচ্ছেন, আমি এখন সিম্পলি এই সোয়াপ এর উপরে এটি ক্লিক করে দেব। এরপর আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখেন আমাদের ট্রেডিং ফি কাটবে 0.0215। তো আমাদের কিন্তু এমবিটিতে ট্রেডিং ফি কাটতেছে। তো এজন্য আমরা এই যে কনফার্ম সোয়াপ রয়েছে আমরা এখন এই কনফার্ম সোয়াপ এর উপর এটি ক্লিক করে দেব। এরপর অ্যাপ্রুভ আসবে, তো আমরা এখন একটু চেক করছি। তো এখানে চেক হওয়ার পর নিচের দিকে এই যে নেক্সট রয়েছে আমরা এখন এই নেক্সটের উপর একটি ক্লিক করে দেব। এরপর এখানে এস্টিমেটেড গ্যাস ফি দেখতে পাচ্ছেন 0.406 কাটতেছে। তো আমরা নিচে এসে অ্যাপ্রুভ, তো আবারও আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। তো দেখেন আমাদের কিন্তু এখন ট্রানজ্যাকশন সাবমিটেড হচ্ছে, আমরা জাস্ট এখান থেকে একটু ওয়েট করব, তাহলে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর সাইন অপশন চলে আসছে, তো আমরা এখন সাইনের উপর এটি ক্লিক করে দেব। এরপর দেখেন আমাদের সোয়াপটা কিন্তু হচ্ছে, এখানে ট্রানজ্যাকশন সাবমিট, অর্থাৎ ট্রানজ্যাকশনটি কিন্তু আমাদের এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখেন আমাদের কিন্তু ইরোর এসেছে, তো ইরোরটা আমরা এখন ঠিক করব। এখানে যে স্লিপেজ টলারেন্স রয়েছে আপনি এর উপর এটি ক্লিক করে দেন, দেওয়ার পর এখানে কিন্তু 0.5 রয়েছে। তো আমরা এখান থেকে 0.5% না দিয়ে আমরা এখানে 1% সিলেক্ট করে দিই। তো 1% সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা এই যে এখানে ক্রস রয়েছে আমরা এই ক্রসের উপর একটি ক্লিক করে দেব, তাহলে আমাদের এটি 1% থাকবে। এরপর আমরা আবারও এই যে সোয়াপের উপর ক্লিক করব। দেখেন আমার ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু কমপ্লিট লেখা আসলো এবং ট্রানজ্যাকশন রিসিপ্ট এটি কিন্তু লেখা এসেছে। তো আমার কিন্তু টোকেনগুলো ইনস্ট্যান্টলি সেল হয়ে গেছে। তো আমরা এখন এই যে ক্রস রয়েছে আমরা এই ক্রসের উপর এটি ক্লিক করে দেব। তো দেখেন এখানে কিন্তু আমার টোটাল কয়েনগুলো এখন কেটে নেবে, কেননা এমবিটি আমি পুরোটা সেল করে দিয়েছি। তো এখানে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, এখানে যখন আপনি এমবিটি থেকে বিএনবিতে সেল দিবেন তখন কিন্তু আপনার স্লিপ টলারেন্স বাড়াতে হবে। এখানে দেখেন এই যে স্লিপের টলারেন্স, এখানে এই যে কলমের মতো চিহ্ন আপনি এর উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে কিন্তু আপনার 3 দিয়ে দিবেন, আপনি 3 দিয়ে দিবেন। আর যদি 3 না হয় তাহলে 4 অথবা 5, অর্থাৎ আপনি 3 থেকে 5 এই টলারেন্স দিবেন। দেওয়ার পর আপনি উপরে যে ক্রস করে দিবেন, তারপর কিন্তু আপনি সোয়াপ করবেন, তাহলে কিন্তু আপনার সোয়াপটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। তো মাস্ট বি আপনি বিষয়টা খেয়াল রাখবেন, আপনার কিন্তু স্লিপ টলারেন্স 3 থেকে 5% রাখতে হবে। তো দেখেন আমার এখানে কয়েনটি সেল হয়েছে কিনা সেই বিষয়টা আমি যদি এখানে দেখতে চাই তাহলে আমি এখন বিএনবি উপরে দিয়ে দেব। তো এখানে দেখেন আমার বিএনবি উপরে রয়েছে, আমি এখানে এই ম্যাক্সিমাম ক্লিক করলাম। তো দেখেন আমার কিন্তু বিএনবি এখান থেকে আমি ইনস্ট্যান্টলি সেল
সেল করে দিয়েছি। তো অবশ্যই আপনারা এই প্রসেস অনুযায়ী এখানে সেল করবেন। আমার যে সেলটি হয়েছে সেটি এখানে দেখলে বুঝতে পারছেন আমার কিন্তু ডলারটি এখানে শো করছে। তো এখন আমি আমার মেটামাস্কে যদি চলে আসে তাহলে দেখেন আমার মেটামাস্কে কিন্তু ডলারটি এখন চলে এসেছে। তো আমি চাইলে এই ডলারটি এখন উইথড্র করে নিতে পারবো। তো এখান থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জারে যেয়ে আপনার বিএনবিটি আপনি ট্রানজ্যাকশন করে ইউএসডিটি করে নেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। আপনারা যারা এমবিটি কয়েন হোল্ড করছেন তারা এগুলো সেল করতে পারেন এবং এই প্রসেস অনুযায়ী সেল করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।